মধ্যপ্রাচ্য জুড়ে 4 সপ্তাহের রক্তক্ষয়ী লড়াই, প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের মাঝে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তেহরান চুক্তি করতে চায়, তখন ঘটল উল্টো ঘটনা। ইরানের সামরিক বাহিনীর সমন্বিত কমান্ড খাতাম আল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি এক ভিডিও বার্তায় সরাসরি কটাক্ষ করেছেন ওয়াশিংটনকে। তার দাবি, ট্রাম্প প্রশাসন এখন নিজেদের সঙ্গেই নিজেরা দর কষাকষি করছে। আপনাদের অভ্যন্তরীণ কোন্দল কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা নিজেদের সাথেই নিজেরা আলোচনা করছেন? যতক্ষণ পর্যন্ত ইরানকে দমানোর চিন্তা আপনাদের কুলুষিত মস্তিষ্ক থেকে মুছে না যাবে, ততক্ষণ এই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হবে না। আমাদের মতো কেউ কখনোই আপনাদের মতো কারোর সাথে কোনো সমঝোতা করবে না। ইরানি এই সামরিক মুখপাত্র সাফ জানিয়েছেন, আঞ্চলিক স্থিতিশীলতা কেবল ইরানের সশস্ত্র বাহিনীর মাধ্যমেই সম্ভব। তেহরানের উপর হামলা করার চিন্তা মাথা থেকে ঝেড়ে না ফেলা পর্যন্ত কোনো পরিস্থিতি আগের অবস্থায় ফিরবে না, এমনকি জ্বালানির দামও কমবে না। এদিকে ট্রাম্পের শান্তি প্রস্তাবে যদিও ইরান সরকার এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তবে ইসরায়েলি ও লেবানিজ গণমাধ্যমগুলো বলছে তেহরান পাল্টা 5টি শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে ইরানের ওপর হামলা না করার আন্তর্জাতিক গ্যারান্টি, এই অঞ্চল থেকে ইউএস ঘাঁটি প্রত্যাহার, হামলাকারীদের যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের কাছে থাকা এবং ইরান বিরোধী অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদ মাধ্যম ও ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এসব দাবি ইরানের পক্ষ থেকে আগেও করা হয়েছিল। এই কূটনৈতিক টানাপোড়েনের মাঝে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান ও তুর্কি। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ট্রাম্পের প্রস্তাব তারা ইরানের কাছে পৌঁছে দিয়েছেন এবং ইসলামাবাদ শান্তি সম্মেলন আয়োজনে প্রস্তুত। তাসনিম তাজিন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।